ফ্রেন্ডস, তুমি যদি যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মাকে বিধ্বংসী ব্যাটসম্যান মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মার ঝড় এসেছিল বিশাখাপট্টনমের ওয়াইজাগ স্টেডিয়ামে। কোনো মতেই দক্ষিণ আফ্রিকান বোলাররা এই দুই ব্যাটসম্যানকে থামাতে পারছিল না। হ্যাঁ বন্ধুরা, এই দুইজনের বিধ্বংসী ব্যাটিংয়ের দাপটে ভারত এই তৃতীয় ওডিআই ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতে যায় আর ভারত সিরিজটিও জিতে নেয়। তারপর রোহিত শর্মা ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে তিনি এমন কিছু কথা বলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে রোহিত শর্মা, সব কিছু জানবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তার আগে যদি ম্যাচের কথা বলি, আমরা সবাই জানি ভারতীয় টিম টানা 20 বার ওডিআই ম্যাচে টস হেরেছে, কিন্তু এই ম্যাচে ফাইনালি ভারতীয় টিমের ক্যাপ্টেন KL রাহুল টস জিতে যায় আর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে দক্ষিণ আফ্রিকা টিম। আর দক্ষিণ আফ্রিকার প্রথম ওভারেই রিয়ান রিকেলটনের উইকেট পড়ে গেলেও তারা কিন্তু শুরুটা ভালোই করেছিল। 25 ওভারেই প্রায় 150 রান বানিয়ে ফেলেছিল। আর শুরুটা ভালো করার জন্য সবথেকে বড় ভূমিকা পালন করেছিল কুইন্টন ডি কক। হ্যাঁ বন্ধুরা, কুইন্টন ডি কক 89 বলে 106 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তার ইনিংসে 6টা 6 এবং 8টি 4 ছিল। আর ওয়ান ডাউন পজিশনে ব্যাট করতে আসা টেম্বা বাবুমা ক্যাপ্টেন, তিনি 48 রানের একটি ইনিংস খেলেন। বন্ধুরা, 30 ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ভারতকে চাপের মুখে রেখেছিল, কিন্তু ভারতের চাপ মুক্ত করেন কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা। দক্ষিণ আফ্রিকার মিডিল অর্ডার ব্যাটসম্যানদের সেট হতেই দেয়নি ভারতের এই বিধ্বংসী বোলার। ব্রিটসকে তিনি 24 রানের ইনিংস খেলেছেন। তার সাথে বিধ্বংসীভাবে ব্যাট করা ডেওয়াল্ড বেভিস, তিনি 29 রানের ইনিংস খেলে আউট হয়ে যান। আর বাকি ব্যাটসম্যানরা দক্ষিণ আফ্রিকার তেমনটা পারফরমেন্স করতে পারে না। আর দক্ষিণ আফ্রিকা 47 ওভার 5 বলে 270 রান করে অল আউট হয়ে যায়। আর ভারতীয় টিমকে টার্গেট দেয় 271 রানে। তার জবাবে ক্রিজে আসে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল বিধ্বংসীভাবে ব্যাট করে। হ্যাঁ বন্ধুরা, তাদের বিধ্বংসী ব্যাটিংয়ের দাপটে ভারত সহজেই ম্যাচটি জিতে যায়। তারপর ম্যাচের শেষে রোহিত শর্মা প্রেস কনফারেন্সে এসে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এমন কিছু বলেন না যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন, এই ম্যাচটি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ এটা সিরিজ নির্ধারিত ম্যাচ। আর আমি এবং বিরাট কোহলি দলে থাকবো, ম্যাচ জিতবো না। আমরা সব সময় ভারতকে জেতানোর জন্য 100% দিয়েছি। তারপরেও যদি আমরা হেরে যাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের দিক দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আর এই ম্যাচে আমরা সেটা করতে পেরেছি। আর তার জন্য আমি ধন্যবাদ জানাই প্রসিদ্ধ কৃষ্ণা এবং কুলদীপ যাদবকে, কারণ কুলদীপ যাদব দুর্দান্ত বল করেছে, 4টি উইকেট নিয়েছে। তার সাথে প্রসিদ্ধ কৃষ্ণা তিনিও 4টি উইকেট নিয়েছেন এবং যশস্বী জয়সওয়াল আমার সাথে বিধ্বংসীভাবে ব্যাটিং করেছেন। ছেলেটার কাছে প্রতিভা আছে বলতেই হবে। আর দক্ষিণ আফ্রিকার কোচ টেস্ট সিরিজ হারিয়ে গ্লোবাল শব্দটা বলেছিল, এখন তিনি দেখুক মাঠের মধ্যে কে গোড়াগড়ি খাচ্ছে। তো বন্ধুরা, দক্ষিণ আফ্রিকাকে ওডিআই সিরিজে হারিয়ে রোহিত শর্মা ম্যাচের শেষে এই বায়ানি দিয়েছেন। তার বায়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।